আনিসুল হক ও মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ২০ দল সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল। চট্টগ্রামের মিউনিসিপ্যাল স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাসির উদ্দিন ও কাট্টলীর হাজী ওয়াদুদ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ২০ দল সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম। সার্বিক নিরাপত্তায় আছেন ৭৮,০০০-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হবে। ভোটের সময় বা পরে কেউ কোনো সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার সময় পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আশা প্রকাশ করেন তার দল সমর্থিত সব প্রার্থী জয়ী হবেন। সকাল ৮টায় ভোট শুরুর আগেই রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে উপস্থিত হন প্রধানমন্ত্রী। ওই কেন্দ্রের ৩১২ নম্বর কক্ষের ২ নং মহিলা বুথে ভোট দেন শেখ হাসিনা। সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, কেউ সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। সেই সাথে কড়া সমালোচনা করেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার। জিতলে ভালো আর না জিতলে আন্দোলন, আর তাদের আন্দোলন মানে মানুষ পোড়ানো, মানুষ হত্যা করা, মানুষ খুন করা। তো এভাবে মানুষের জীবন আর কত নেবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে, কারণ জনগণের জান মাল রক্ষা করা এটা সরকারের দায়িত্ব। কাকে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী এমন প্রশ্নের উত্তরে প্রার্থীর চেয়ে প্রতীকের মাহাত্ম্য তুলে ধরলেন তিনি। আমি দিলাম আমাদের পান পাতা, আর হলো গুড়ি, আর হলো ইলিশ মাছ। ইলিশ মাছটা তো খুবই মজা, সুস্বাদু মাছ। আর গুড়ি উড়ানো আর পান পাতা, আমি এই ৩টা ভোট দিয়েছি, ৩টা সিম্বলে ভোট দিয়েছি। বিএনপি নেত্রীকে সহিংসতা ছেড়ে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেবেন তিনি। আমি জনগণের জন্য রাজনীতি করি, জনগণ যে রায় দেবে সেটাই আমি মেনে নেব। আমরা মেনে নিই। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়ম কিংবা অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে। ঢাকা দক্ষিণে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কথা বলেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। তিনি জানান, সাংবাদিকদের নির্বাচন কাভার করার ক্ষেত্রে নতুন কোনো নির্দেশনা দেয়নি কমিশন। অন্যান্য নির্বাচনে যেভাবে আপনারা ডিউটি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনারা এবারও সেভাবে দায়িত্ব পালন করবেন। আমরা সেভাবে আলাদা কোনো নির্দেশনা আপনাদের জন্য দেওয়া হয়নি। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা অবস্থা খুবই ভালো, স্বাভাবিক অবস্থা, মানুষ ভোট দিচ্ছে, এখন কোনো সমস্যা নাই। আশা করি সারাদিন এই অবস্থা যাবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী আনিসুল হক ভোট দিয়েছেন বনানী বিদ্যা নিকেতনে। সকাল ৯:৩০টার দিকে তিনি ভোট দেন। ভোট শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আনিসুল হক। আল্লাহর রহমতে ১০০% আশাবাদী, কারণ আমি অনেক পরিশ্রম করেছি। ঢাকার প্রতিটি গলিতে গলিতে আমি ঘুরেছি এবং যত সম্ভব মানুষের চোখের দিকে তাকিয়েছি, যত সম্ভব মানুষের হাত ধরার চেষ্টা করেছি। সুতরাং আমি আশা করি যে আল্লাহ রহম করবেন। আমি আশা করি ঢাকাবাসী আমাকে তাদের মেয়র নির্বাচন। ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী ঢাকা উত্তরে ২০ দল সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল। মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে সাংবাদিকদের কথা জানান তিনি বলেন, রায় যাই হোক মেনে নেবেন তিনি। শুরু হতে যাচ্ছে নতুন করে একটা দিন। আমরা আশাবাদী বা অপেক্ষা রইলাম এই দিনটা কেমন ভাবে শেষ হয়। যদি সুস্থভাবে ভোটাররা ভোট দিতে পারে এবং ওদের নিজস্ব বাসস্থানে ফেরত যেতে পারে, তাহলে অবশ্যই আমরা জনরায় মেনে নিব। আশা করি সব কেন্দ্রগুলো সুস্থভাবে আমি পরিবেক্ষণ করতে পারবো। আর তারপরে যদি কোনো সমস্যা থাকে সেগুলো তো আপনাদের মাঝেই সবাইকে জানানো হবে। আর ইলেকশন কমিশনের উদ্যোগে দেওয়া লিখিত। সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চললেও কিছু কিছু কেন্দ্রে দুঃখজনক ঘটনা ঘটেছে। চট্টগ্রামের কাট্টলীর হাজী ওয়াদুদ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কথা বলেন ২০ দল সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম। 12 জন প্রার্থীর বক্তব্য নিচ্ছে, কাউন্সিলরের বলছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের যেটা বলেছেন দুঃখজনক, এটা আমরা আশা করিনি। কয়েকটি কেন্দ্র দখল হয়েছে। ১ নম্বর পাহাড়তলী, আমাদের যেমন ২৭ নম্বর ওয়ার্ডে
দর্শক, সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, আমরা জানিয়েছি তা, এবং সকাল থেকে আমাদের সহকর্মীরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে সর্বশেষ তুলে আনার চেষ্টা করছে, আপনাদের জানানোর চেষ্টা করছে। এই মুহূর্তে যাত্রাবাড়ি এবং উত্তরা থেকে আমাদের দুই সহকর্মীর সংযোগ পেয়েছি আমরা। যাত্রাবাড়িতে আছে মুরসালিন জুনায়েদ এবং উত্তরায় মাকসুদুন নবী। আমরা যাত্রাবাড়িতে চলে যাব মুরসালিন জুনায়েদের কাছ থেকে, তার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে কেন্দ্রের সার্বিক অবস্থা কেমন দেখছেন। আইডিয়াল ইসলাম কলেজ থেকে আসলে যে পরিস্থিতি, যদি এই কেন্দ্রের কথাটি দিয়ে যদি শুরু করি তাহলে হচ্ছে যে এখানে আপনার মোটে 3টি কেন্দ্রে প্রায় 9,500 ভোটার রয়েছেন, যার মধ্যে একটি হচ্ছে নারী ভোটারদের কেন্দ্র। তা আসলে আমি যে নিচতলায় দাঁড়িয়ে আছি, নিচতলায় আসলে একটি কেন্দ্র রয়েছে। আমি যদি দেখাতে চাই যে আসলে ভোটারের উপস্থিতিটা কেমন, আপনি আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে নিচতলার প্রথম যে কক্ষটি, এখানে আসলে কিছু সময় আগ পর্যন্ত কিছুটা ফাঁকা থাকলেও এখন কিন্তু এখানে আসলে ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন এবং তার ঠিক পাশেই যে 2 নম্বর রুমটি রয়েছে, অর্থাৎ এখানে 3টি রুমে টোটাল 8টি বুথ আছে। তো দ্বিতীয় যে কক্ষটি রয়েছে সেই কক্ষটিতে কিন্তু সকাল থেকে এইরকম ঠিক যেরকম আপনি শাড়ি দেখছেন মানুষের এরকমই শাড়ি ছিল। তবে তৃতীয় যে রুমটি এর পরে যতখানি আপনাদেরকে পরিষ্কারভাবে দেখানো যায়, আসলে সেই তৃতীয় রুমটি কিন্তু মোটামুটি সকাল থেকেই ফাঁকাই দেখা গিয়েছে। আসলে এই হচ্ছে আপনার নিচতলার অবস্থা। আর যদি আর একটু আপনাকে নারী ভোটারদের কেন্দ্রের দিকে যদি একটু দেখাতে চেষ্টা করি, আসলে নারী ভোটারদের যে কেন্দ্রটি সেটি হচ্ছে এই স্কুলের দ্বিতীয় তলায় আসলে অবস্থিত। সেখানে দ্বিতীয় এবং তৃতীয় তলা জুড়ে আসলে নারী ভোটাররা ভোট দিচ্ছেন। তবে সকাল থেকে আসলে নারী ভোটাররা কিন্তু এই এলাকাতে আসছেন এবং এখানে তারা ভোট দিচ্ছেন। আসলে যাত্রাবাড়ি আইডিয়াল স্টুডেন্ট কলেজের এই জায়গায় আসলে ভোটার উপস্থিতি মোটামুটি স্বাভাবিক। বেলা প্রায় যদি 2.5 ঘন্টা আমরা হিসাব করে ধরি তাহলে আসলে বলা যায় যে মোটামুটি এখানে ভোটাররা আসছেন। তবে অন্যান্য যে জায়গাগুলোর বিষয়টি আসলে রয়েছে, যে সহকর্মী মাসুদ এবং আমি যে ঘুরলাম আশপাশে সায়দাবাদ, যাত্রাবাড়ি, দোলাইপাড়, জুরাইনের দিককার এই বিষয়গুলো, এখানে কিছু কিছু জায়গায় আসলে সমস্যার কথা বলছেন যারা আপনার প্রতিপক্ষ আছেন, তারা বলছেন যে একটি বিশেষ পক্ষের মেয়র কাউন্সিলর প্রার্থীদের কাছে আসলে তারা সুবিধা করে উঠতে পারছেন, এই ধরনের আসলে অভিযোগ রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেসব ভোট কেন্দ্রের ভেতর পর্যন্ত আসলে যেতে পেরেছি, সেখানে আসলে যে বিষয়টি দেখেছি যে ভোটাররা এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবেই আসছেন এবং ভোট দিচ্ছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের সহযোগিতা করছেন যে ভোটারদের যেন স্বাভাবিক ভোট তারা দিতে পারেন, নিশ্চিত করতে পারেন। আর যে বিষয়টি রয়ে গিয়েছে যে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে, তবে সেই বিষয়টি কিন্তু যে ভেতরে অর্থাৎ বুথের ভিতরে প্রবেশের এক ধরনের যে বাধা প্রতিবন্ধকতা আছে, কোথাও কোথাও সেটি করতে দেওয়া হচ্ছে না, বুথের কক্ষের ভিতরে প্রবেশ আবার কোথাও কোথাও দিয়ে দেওয়া হচ্ছে। তো আসলে এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আসলে এখন পর্যন্ত এই এলাকায় আসলে ভোটাররা মোটামুটি আসছেন এবং তারা ভোট দিচ্ছেন। রাশেদ, আপনি মুরসালিন জুনায়েদ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা উত্তরা থেকে ঘুরে আসতে চাই। মাকসুদুন নবী ছিলেন আমাদের সাথে। মাকসুদ, শুনতে পাচ্ছেন কিনা? আপনি যে কেন্দ্রে অবস্থান করছেন সেখানে কি অবস্থা জানতে চাইবো, ভোটারের উপস্থিতি কেমন দেখছেন? রাশেদ, ভোটারের উপস্থিতি যদি প্রথমে আপনাকে বলি, আমরা এই মুহূর্তে আছি উত্তরা হাই স্কুল এবং কলেজ কেন্দ্রে। এখানে একটি এই প্রতিষ্ঠানেই কিন্তু 8টি কেন্দ্র রয়েছে এবং আপনাকে একটি বিষয় জানাই যে ভোটার উপস্থিতি কেমন সেটি দেখার জন্য আশপাশে কয়েকটি কেন্দ্রে আমরা ঘুরে দেখেছি। আমাদের আরেকজন রিপোর্টার বাদল, তিনিও আজমপুরে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছেন। তো সার্বিক উত্তরার কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে ভোটারদের উপস্থিতি সকালের তুলনায় এখন আস্তে আস্তে একটু করে বাড়ছে। তবে ভোটার উপস্থিতি বাড়ছে ঠিকই, তবে খুব বেশি মাত্রায় বড় বড় লম্বা লাইন তেমনটি বলা যাবে না। আসলে কেমন চিত্র সেটি আবার সরাসরি আমরা দেখাতে পারছি না, কারণ আপনি জানেন যে আমাদেরকে পুলিশের পক্ষ থেকে এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যে 400 গজের মধ্যে গণমাধ্যম কর্মীরা ঢুকতে পারবে না। তো যদিও নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ তিনি বলছেন যে এই ধরনের কোনো বিধিনিষেধ নেই, তবে আমরা তারপরেও চেষ্টা করেছি ক্যামেরা ছাড়া কেন্দ্রগুলোতে ঢোকার জন্য। সেখানে আমরা ঢুকেছি, মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। তবে একই সাথে বলার যেটি যে পোলিং এজেন্ট কিন্তু আমরা দেখেছি যে কোনো কোনো কেন্দ্রে এবং প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেও জেনেছি যে কোনো কোনো কেন্দ্রে পোলিং অফিসাররা, পোলিং এজেন্ট সবাই আসেননি। বিশেষ করে ঘড়ি মার্কা প্রার্থী, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক
তার সব এজেন্টরাই কিন্তু উপস্থিত আছেন। অন্যদিকে আমরা অন্যান্য যারা প্রার্থী তাদের পোলিং এজেন্টদের খুব একটা দেখতে পাইনি। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। আর আপনি এই মুহূর্তে যে জটলাটি দেখছেন বা অনেক ভিড়ভাট্টা দেখছেন, এখানে মূলত যারা নির্বাচনী ক্যাম্প বসিয়েছেন ঘড়ি মার্কার পক্ষে, আনিসুল হকের পক্ষে, তাদের একটা ভিড় রয়েছে। পাশাপাশি কিছু উৎসুক জনতা আছে, ভোটার কিছু যারা বেরিয়ে আসছেন তাদের আছে। এই সব কিছু মিলে এখানকার ভোটের পরিস্থিতি আসলে বাইরে থেকে বলা ছাড়া খুব বেশি কিছু আমাদের করার নেই, কারণ আপনি জানেন আমরা ভোট কেন্দ্রের ভেতরে যেতে পারছি না। তবে পুলিশের সাথে আমরা কথা বলেছি যে আসলে নির্বাচন কমিশন তো আমাদের যে পরিচয়পত্র দিয়েছে সেই অনুযায়ী আমরা ভেতরে যেতেই পারি। তো পুলিশ অফিসার আবার আমাদের যখন প্রিজাইডিং অফিসারকে দেখিয়ে দিয়েছেন তখন আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি আবার পুলিশকে দেখিয়েছেন। সব মিলে এখানে এক ধরনের সমন্বয়হীনতার একটা ব্যাপার আমরা লক্ষ্য করছি। তো রাশেদ, এই ধন্যবাদ উত্তরা থেকে যোগ দেওয়ার জন্য। একই সাথে ধন্যবাদ জানাতে চাই মুরসালিন জুনায়েদকে, যাত্রাবাড়ি থেকে যোগ দিয়ে আমাদেরকে নির্বাচন সম্পর্কে সর্বশেষ জানাচ্ছিলেন। এদিকে গোলযোগের কারণে ঢাকা দক্ষিণে শুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে। সেখানে আছেন মাহফুজ কামাল, আমরা সরাসরি চলে যাব তার কাছে। মাহফুজ, জানতে চাইবো যে আসলে এই কেন্দ্রে গোলযোগটা কিভাবে শুরু হলো, এই সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আর ভোট গ্রহণ বন্ধ হয়েছে শুনছিলাম। রাশেদ, ঠিক 1 ঘন্টা আগে এই শুরিটোলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমি আসি। তো এখানে আসার পর আমি যেটি দেখেছি যে এখানে উৎসুক জনতা বলেন, ভোটার বলেন এবং বিভিন্ন প্রার্থীদের যে এজেন্ট বা তাদের যে সমর্থকরা আছে তারা স্কুলের ঠিক গেটের বাইরে অবস্থান করছিল এবং তারা বিক্ষুব্ধ ছিল। তো এক পর্যায়ে প্রধান নির্বাচন কমিশনার শাহনওয়াজ তিনি এসেছিলেন এখানে। তো এখান থেকে বের হওয়ার সময় উত্তেজিত জনতা বা এখানে যারা ছিলেন তারা তাকে বিভিন্ন প্রশ্ন করেন। তো তারা এখানে যারা এখানে ওই কাউন্সিলর প্রার্থী বা মেয়র প্রার্থীদের যারা সমর্থক আছে বা এজেন্ট আছে, তো তারা আমাদেরকে বলেছেন যে এখানে তারা একটা অভিযোগ করেছেন যে এখানে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে না, এমন একটি অভিযোগ করেছেন। এর প্রেক্ষিতে এখানে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। এর পরপরই কিন্তু এলাকায় এখন এই কেন্দ্রে ভোটার নেই বললেই চলে। এই জায়গাটিতে আমরা যেটা দেখছি এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। তো একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটার পর আসলে পরিস্থিতি এখন তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। পাশাপাশি স্কুলের বাইরে এবং ভিতরে উৎসুক জনতারা তারা দাঁড়িয়ে আছেন। তা আসলে আপনি জানেন যে আজকে ঢাকা সহ চট্টগ্রাম 3 সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে। এর মধ্যে আজ ঢাকা এবং চট্টগ্রামে ভোট গ্রহণ শুরু হয়েছে ঠিক আজ সকাল 8টার পর থেকে কিন্তু বিভিন্ন কেন্দ্রে আমি গিয়েছি, সেখানে ভোটাররা আসছে এবং তারা ভোট দিচ্ছে। তো মোটামুটি সব কেন্দ্রে নয়, আমি যেটি বলবো যে এই শুরিটোলা যে কেন্দ্রটি আছে প্রাথমিক স্কুল, সেই কেন্দ্রে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এখানে বিভিন্ন কাউন্সিলর এবং মেয়রের সমর্থকরা ভিতরে ঢুকে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে। এরপর পরই এখানে প্রশাসনের কর্মকর্তারা এসেছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন যাতে এখানে আবার সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে প্রশাসনের কর্মকর্তারা আছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন যেহেতু এখানে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এরপর পরই এই জায়গাটিতে যাতে আবার ভোট গ্রহণ শুরু হয়, আবার সেই সুষ্ঠু পরিবেশ ফিরে আসে, সে চেষ্টা চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তো এখানে বাইরে আমি আপনাকে একটি চিত্র দেখাই, এখানে উৎসুক জনতা বলেন, ভোটার বলেন এবং বিভিন্ন প্রার্থী এবং প্রার্থীর এজেন্টরা আছেন, তারা কথা বলছেন। এখন একজন প্রশাসনের একজন কর্মকর্তা এখানকার তিনি সাংবাদিকদের সাথে কথা বলছেন, তার সাথে একটু কথা বলে আসলে তিনি কি বলেন। এটা ভোটারদের মধ্যে থেকে কেন ভাই, এটা তো তদন্ত, আমি তো কি কারণে হয়েছে কেন হলো এটা তো বলতে পারবো না। হ্যাঁ, এটা আমি দেখিনি। এখানে কি ঘটেছিল কি ঘটেছিল এটা তো আমি এসে যতটুকু দেখেছি আমি সেটা বলতে পারবো। আমি দেখলাম যে এখানে প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ স্থগিত রাখছে। কি কারণে রাখছে বলে যে এখানে ভোটার লাইন আপে যারা ছিল তাদের মধ্যে থেকে হঠাৎ উত্তেজনা তৈরি হয়ে গেছে, তারা হই চিৎকার করে উঠছে। তো এটা আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাইছি, জানানোর পরে তারা বলছে যে আপাতত স্থগিত রাখো, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আসবে, তারা সিচুয়েশন নিয়ন্ত্রণে মনে করে যদি আমাদেরকে জানায় পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব। এখানে ভোট কেন্দ্র হলো 3টা, আপাতত বন্ধ, একেবারে বন্ধ না। হ্যাঁ, এখানকার কারণটা কি? কারণটা আমি আসলে কারণ বলতে পারবো না। আমি তো বন্ধ ঘোষণা দিই নাই।
একটা উত্তেজিত সিচুয়েশনের কারণে বন্ধ রেখেছে পাবলিকের মধ্যে থেকে তারা প্রিজাইডিং অফিসার অভিযোগ করছেন যে তার ভোট চলাকালে কে বা কারা সিল মারতে চাইছিল এই নিয়ে একটা হাঙ্গামা হয়েছে, এই কারণে বন্ধ হচ্ছে। এটা আমার নোটিসে নাই, এটা প্রিজাইডিং অফিসার বলতে পারবো, এটা তো আমি বলতে পারবো না, কারণ আমি তো কেন্দ্রের ভিতরে যাইনি। যে উত্তেজিত দর্শক, জানাচ্ছিলাম ঢাকা দক্ষিণে সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি গোলযোগের ঘটনা ঘটেছে এবং এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। আর